দেখছি বর্তমান পরিস্থিতি, এই যে বনাম বনাম যে কথাগুলো বললাম, এখন যখন কথা বলছি সেই সময়ের বাংলাদেশের সরকার, বাংলাদেশের আমরা এখানে বলছি সরকার বনাম বিএনপি বনাম এনসিপি, বিষয়টা এই পর্যায়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে আরেকটি বনাম আমাদের থাকা উচিত ছিল, সেটা হচ্ছে বনাম জনগণ অথবা বনাম সশস্ত্র বাহিনী। কারণ এখানে কিন্তু আজকের পরিস্থিতি এই উত্তরণের জন্য এখানে কিন্তু জনগণের যেমন একটা স্টেক আছে, এখানে সশস্ত্র বাহিনীরও একটা স্টেক রয়েছে। এখন আমরা যদি পুরো জিনিসটা দেখি, বিএনপি কিন্তু গত 17 বছরে আন্দোলন করেছে নির্বাচনের জন্য। এইটা হলো প্রধানতম থিম। আর না হলে আমি বিশ্বাস করি 17 বছরে বিএনপি ইচ্ছা করলে ফ্যাসিবাদী সরকারকে 17 বার এই দেশ থেকে আউট করে দিতে পারত। কিন্তু তারা কখনোই নির্বাচন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে তাদের আন্দোলন কখনোই তারা যৌক্তিক পর্যায়ে নিয়ে যায়নি। এটাকে আমি ব্যর্থতা বলছি না, এটা তাদের কৌশল বলতেছি। আর এনসিপি যারা করেছে, এরা একটি ফ্যাসিবাদকে সফলভাবে উৎখাত করার পরে সেই সফলতার উপরে ভিত্তি করে তারা একটা দল করেছে। কিন্তু এই এখন যদি আমরা বনাম এই দুইটাকেই ধরি, অন্য কোনো দলকে যদি বাদ দেই, তাহলে বিএনপির একটি আদর্শ রয়েছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। যদিও তারা এখানে প্রশিক্ষণ সম্পাদক রয়েছেন, তাদের ফিলোসফিক্যাল প্র্যাকটিসটা কিন্তু আমরা দেখি না, যে কারণে ফিলোসফিক্যাল ক্যারেক্টার তাদের মধ্যে কিন্তু আমরা ওইভাবে প্রতিফলিত হিসেবে দেখি না। আর এনসিপি এখন পর্যন্ত কোনো মতাদর্শ তাদের কিন্তু ঠিক করতে ব্যর্থ হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি কোনো মতাদর্শ ঠিক না করবেন নিজের রাজনীতির জন্য, ততক্ষণ পর্যন্ত সেই দলটি রাজনৈতিক দল হয় না, সেটি হয় একটি সংগঠন। সো দলগতভাবে আমরা বিএনপি এবং এনসিপির পার্থক্যটা দেখতেছি। এখানে সরকারকে 5ই আগস্ট বিপ্লব সফল হলো, আমরা দেখলাম কয়েকদিন সরকারহীন। সেই সরকারহীন অবস্থায় আমরা কিছু মানুষকে আবার বিভিন্ন পদে দেখলাম, এবং সেইগুলো কিভাবে নিয়োগ হয়েছে জাতি আজও জানে না। আমি প্রথমবার বাংলাদেশে আসলাম 20 বছর পরে অক্টোবরে। আমি প্রেস ক্লাবে আমাকে দেয়া সম্বর্ধনা সভায় আমি বলে গিয়েছিলাম যে বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, বিপ্লব হাতছাড়া হয়েছে এলিটদের কাছে। এই বিপ্লবের পরবর্তী ধাপ যদি ইমিডিয়েট না হয়, সংকট তৈরি হবে, যে সংকটে একসময় সশস্ত্র বাহিনী সম্পৃক্ত হবে এবং রাষ্ট্রের দিক নির্দেশনা ভিন্ন দিকে প্রবাহিত হবে এবং ফ্যাসিবাদ বিভিন্নভাবে এখানে ঢোকার চেষ্টা করবে। এবং যখন আমরা শুনি মাননীয় প্রধান উপদেষ্টা মিডিয়ার সাথে বলেন যে আমারও তো অভিজ্ঞতা নাই, আমিও শিখছি, তো এটা কি আমরা ট্রেনিং ইনস্টিটিউট বানাইলাম নাকি রাষ্ট্রকে? যে কেউ আসলো আর তাদেরকে ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে এখানে বিভিন্ন গোষ্ঠী নানানভাবে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করবে এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে আমার জনগণ। এখন আপনি দেখেন জনগণের সে কিন্তু কোথাও নাই। সব রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের কার্যকলাপ জনগণের কণ্ঠস্বর হিসেবে চাপিয়ে দিচ্ছে। আবার সরকারও তার নিজের এই যেখানে যখন সরকারটা তৈরি হলো, এ কিন্তু আমরা সংবিধান 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 করতে আমরা মাথা গরম করে ফেলি। সংবিধান মাথাটা যে গরম করি, এই সংবিধানের আওতায় কি এই সরকারের কোনো প্রতিষ্ঠা আছে? খালি শপথ নেওয়া ছাড়া। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই। আবার এইটার আপনার কাঠামো হইল তত্ত্বাবধায়ক সরকারের। তো এইটা হইল সংবিধান বহির্ভূত একটি সরকার। এখানে সংবিধানের বাধ্যবাধকতা থাকবে না। আর সংবিধান নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। এই মুজিবীয় সংবিধান নিয়ে যদি আমরা আগাই, তাহলে আমাদের ক্যারেক্টার মুজিবীয় ক্যারেক্টার হিসেবেই থাকবে এবং সকল বয়ান, সকল সংস্কার সবকিছু একসময় মুজিবীয় কায়দায় হবে।